নিজের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ মাহফুজ আলমের। আন্দোলন স্থগিত করে ক্ষমা চাইলেন ইশরাক। শাহবাগ নয়, প্রয়োজনে যমুনা ব্লক করব, হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির। ভারতের পানি পাকিস্তান পাবে না, হুঁশিয়ারি মোদির। মমতাজের বাড়িতে সেনা অভিযানে 900 কোটি টাকা উদ্ধারের তথ্য। বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল স্ত্রী সন্তান। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। এবার নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম। সরকারে আর একদিন থাকলেও অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান রেখে কাজ করতে চান তিনি। পূর্বের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তিনি। বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেরকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। উল্লেখ করেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা, এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। 8 দিনের টানা আন্দোলন স্থগিত করে এবার ক্ষমা চাইলেন ইশরাক হোসেন। অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়েছেন তিনি। 24 ঘন্টার মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন তিনি। পাশাপাশি ঢাকাবাসীর ভোগান্তির জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ইশরাক বলেন, আমাদের আন্দোলনে নগর ভবনে অনেকে সেবা থেকে বঞ্চিত হয়েছেন। রাস্তা বন্ধ থাকায় অনেকের সমস্যা হয়েছে। এজন্য আমি নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নগরবাসী রাজপথে নেমে আসায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত, তবে 2 উপদেষ্টার পদত্যাগের দাবি অব্যাহত থাকবে। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। শাহবাগ নয়, প্রয়োজনে যমুনা ব্লক করব, এবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাম্য হত্যাকাণ্ডের বিচার না হলে যমুনা ব্লক করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, তবে আমাদের সহ্যশীলতাকে দুর্বলতা ভাববেন না। যদি প্রয়োজন হয় শাহবাগ নয়, প্রয়োজনে যমুনা ব্লক করব। 9.5 মাসে আমরা একদিনও শাহবাগ অবরোধ করিনি, কিন্তু যখন ভাইয়ের বিচার হয় না তখন এই আন্দোলন আরো তীব্র হবেই। অভিযোগ জানিয়ে বলেন, যে 3 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের 4-5 দিন পর রিমান্ডে নেওয়া হয়েছে। এমন স্পর্শকাতর একটি ঘটনায় কেন তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হলো না, এমন প্রশ্নও রাখেন তিনি। ভারতের পানি পাকিস্তান পাবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি করে এবার এমন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। বলেন, পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে, পাকিস্তানের সেনাবাহিনীকে এই মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতি এই মূল্য দেবে। পাকিস্তানের কৃষিক্ষেত্রের 80% পানি সরবরাহ করা হয় ভারত থেকে আসা 3টি নদীর মাধ্যমে, যা দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। যদিও এতে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। এদিকে কাশ্মীরে গত এপ্রিলের ঘটনার পর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। মমতাজের বাড়িতে সেনা অভিযান, উদ্ধার হয়েছে 900 কোটি টাকা। সেনাবাহিনীর অভিযান সম্পর্কিত দাবিতে এমন একটি ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দাবি করা হয় কারাগারে থাকা সাবেক সাংসদ মমতাজের বাড়িতে মিলেছে 900 কোটি টাকা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রচার করা হচ্ছে। মূলত ডিবি অফিসে বিশেষ অভিযানের দৃশ্য এটি, অর্থাৎ এটি মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়। অতীতে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওর সাথেও এর মিল পাওয়া গেছে। সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় ভয়াবহ বাসায় ছিলেন তিনি সহ তার স্ত্রী সন্তান। স্ত্রী অভিনেতা তানিয়া হোসাইন ও 2 সন্তান অল্পের জন্য রক্ষা পেয়েছেন বড় দুর্ঘটনার হাত থেকে। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন তিনি, তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের 2 কন্যা সন্তান। ইন্টারকমে সতর্কবার্তা পেলে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা, কিন্তু ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি। বলেন, চারপাশে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। তা বেশি মুখে লাগছিল। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম, কি করব বুঝে উঠতে পারিনি। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দেন বাপ্পা। কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা বলেন, অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।